হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নাইট গ্ল্যাম পার্টি লুক মেকআপ। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের মেকআপ ভিডিও। প্রথমে আমি ফেস ওয়াশের সাহায্যে ফেসটা ক্লিনজিং করে নিয়েছি। তারপর আমি ইউজ করেছি হিমালয়ান টোনার। তোমরা এখানে শুধু টোনারের সাহায্যেও মুখটাকে পরিষ্কার করতে পারো। এরপর ময়শ্চারাইজার হিসাবে ইউজ করেছি গোলাবরি ক্রিমটা। তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার ইউজ করো। তারপর আমি প্রাইমার লাগিয়েছি। আমি এখানে ইউজ করেছি ইনফেবিলের জেল প্রাইমার। তোমরা তোমাদের পছন্দ মতো প্রাইমারটা ইউজ করো, কিংবা তোমরা অ্যালোভেরা জেলটাও প্রাইমার হিসাবে ইউজ করতে পারো। এরপর আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। আমি হাইলাইট ওয়াটার প্যালেটের ব্রাউন শেডটার সাহায্যে আইব্রোটা ড্র করেছি। আমি পাউডার ফর্ম দিয়ে করেছি, তোমরা জেল ফর্মের সাহায্যেও ইউজ করতে পারো। আইব্রো কিভাবে সুন্দরভাবে ড্র করবে সেটা একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করাই আছে, তোমরা চাইলে এই ভিডিওটা শেষে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারো। এরপর আমি কনসিলারের সাহায্যে আইব্রোটাকে কাট করে নিয়েছি যাতে সেটা আরও প্রমিনেন্ট লাগে দেখতে। তারপর আমি আইয়ের উপরেও কনসিলারটা লাগিয়ে নিয়েছি, কারণ আমি আই মেকআপটাও একসাথেই করে নেব। তোমরা যদি চাও তো আগে ফেস মেকআপ করে তারপর আই মেকআপ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। যার যেভাবে সুবিধা সেভাবেই করবে। এরপর কনসিলারটাকে আমি পাউডারের সাহায্যে সেট করে নিচ্ছি। যেহেতু এটা নাইট গ্ল্যাম পার্টি লুক, তাই আমি স্মোকি আই করব উইথ ব্লু শিমার। তো তোমরা দেখো, প্রথমে আমি একটা ব্লু কালারের আই শ্যাডো নিয়েছি, ম্যাট আই শ্যাডো। এটা আমি পুরো চোখের লিডের ওপর লাগাচ্ছি, ইনার কর্নার টু লিড এবং আউটার ভি পর্যন্ত পুরোটা লাগিয়েছি। এরপর একটা ব্রাউন কালারের আই শ্যাডোর সাহায্যে আমি ক্রিস লাইনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি শিমার ইউজ করব, তার জন্য আমি লিডের ওপর 2Y জেলটা ইউজ করেছি। এই জেলের ওপর তারপর আমি শিমারটা ইউজ করব। এর ফলে শিমারটা আরও ভালোভাবে বোঝা যায়। তোমাদের কাছে যদি 2Y জেল না থাকে তো তোমরা ব্রাশের ওপর একটু হালকা ফিক্সার ইউজ করে নিও। তারপর সেটাকে সেমি ড্রাই করবে, মানে হালকা শুকনো করবে, এবং এবার তারপর ওটার সাহায্যে তোমরা শিমারটা লাগিও, তাহলেও সেটা খুব ভালোভাবে দেখতে লাগে এবং পরিষ্কার বোঝা যায় শিমারটা। এরপর আমি ল্যাশ লাইনে আইলাইনার ইউজ করেছি। আমি এখানে ইউজ করেছি ল্যাকমি আইলাইনার। এরপর আমি ফেস মেকআপটা করে নেব। যেহেতু আমি আগেই প্রাইমার লাগিয়ে রেখেছিলাম, তাই আমি এখন ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি সুইস বিউটির ফাউন্ডেশন। তোমরা তোমাদের পছন্দ মতো ফাউন্ডেশনটা ইউজ করো। তারপর এটা আমি ভিজে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি কনসিলার ইউজ করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি ব্লু হেভেনের কনসিলার। যাদের কনসিলার নেই তারা ফাউন্ডেশনটাই আরেকবার ইউজ করে নিও কনসিলারের জায়গাগুলোতে, চোখের নিচে, কপালে, নাকের উপরে সব জায়গাতেই কনসিলারটা ইউজ করে নিও। এরপর আমি কনসিলারটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ওই একই বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এরপর আমি কনসিলার এবং ফাউন্ডেশন দুটোকেই পাউডারের সাহায্যে ভালোভাবে সেট করে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি কালার বারের কম্প্যাক্ট। তোমরা তোমাদের পছন্দ মতো কম্প্যাক্ট কিংবা লুজ পাউডারও ইউজ করতে পারো। এরপর আমি কন্ট্রোলিং করে নিচ্ছি, জাস্ট নোজের উপর হালকা একটু কন্ট্রোল করছি পাউডার কন্ট্রোলের সাহায্যেই। আমি এখানে সেরিয়নের কন্ট্রোর পাউডারটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো কন্ট্রোর পাউডার ইউজ করতে পারো, কিংবা যে আই প্যালেট থাকে, দেখবে আই প্যালেটে ব্রাউন শেডটা থাকে, তোমরা সেটার সাহায্যেও কন্ট্রোলিংটা করতে পারো। এরপর আমি ব্লাশার লাগিয়ে দিচ্ছি। আমি এখানে ইউজ করেছি মার্সের ব্লাশার প্যালেট। তারপর আমি হাইলাইটার করে নেব। আমি এখানে ক্রিম হাইলাইটারটা ইউজ করছি, পাউডার হাইলাইটার ইউজ করছি না, জাস্ট ক্রিম হাইলাইটারটা হালকাভাবে ইউজ করে নিচ্ছি। এটা আইকনিকের হাইলাইটার। এরপর আমি চোখের নিচে ওয়াটার লাইনে ব্ল্যাক কাজলটা লাগিয়ে নিচ্ছি। তারপর আমি যে ব্রাউন শেডটা দিয়ে উপরের ক্রিস লাইনে ব্লেন্ড করেছিলাম, সেই ব্রাউন শেডটাই আরেকবার চোখের নিচেও লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিচ্ছি। আমি এখানে হাইলাইটার পাউডারটা ইউজ করেছি। এরপর আমি লিকুইড লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো দেখে নেওয়া যাক আজকের ফাইনাল লুক।